বর্ষাকাল মাছের পেটে ডিমে ভরপুর। এই ডিমকে সুস্বাদু খাবার হিসাবে গড়ে তুলতে হলে আমি মাহবুবাজ ব্লগ আপনাদের পাশে হাজির হলাম আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে। ফুটন্ত পানির মধ্যে মাছের ডিম কিছু দিয়ে দিলাম। এই মাছের ডিমগুলো ছিল রুই মাছের ডিম। সুন্দর করে ফুটন্ত পানির মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলোকে ছেঁকে নিয়েছি, এই যে দেখছেন, এবং ঝরঝরে করে নিলাম হাত দিয়ে, যাতে কোনো রকমের গোটা না থাকে, আঁশ না থাকে। এবং এই ডিমের মধ্যে এখন চপিং করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও দিতে হবে রসুন বাটা, তারপরে দিয়ে দেব এখানে আদা বাটা, তারপরে দিয়ে দেব জিরা বাটা, তারপরে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব একটু হলুদ কালার আসার জন্যে। হলুদ না দিলেও কোনো অসুবিধা নাই, স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স না থাকলে মরিচ, শুকনো মরিচ গুঁড়া করে নেবেন একটু। দিয়ে দিলাম 2টা ডিম। আর তারপরে আরও থাকবে আমার বাগানের লেবুর রস, তারপরে আরও থাকছে এর সাথে একটুখানি ইয়ামি হওয়ার জন্যে চিনি। বাস এই সবগুলাকে একদম মাখামাখি উপর থেকে মেখে নিয়ে আস্তে আস্তে করে উপর থেকে মশলা মেখে নিয়ে তারপরে হাত দিয়ে প্রচুর পরিমাণে মাখতে হবে। মেখে মেখে এগুলো দেখেন জটা পাকছে না, এটার মধ্যে কোনো তৈরি হয়, বাইন্ডার তৈরি হয়নি। তাই আমি একটু বাইন্ডার তৈরি হওয়ার জন্যে ময়দা দিয়ে দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, বেসন ব্যবহার করতে পারেন। তারপরে দেখছি বাইন্ডারে একটুখানি অসুবিধা আছে, তারপরে আবার একটুখানি অল্প করে আবার একটু ময়দা দিয়ে দিলাম। এই গমের ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার মেখে কয়েক মিনিট ঢেকে দিয়ে রাখবো, রেস্টে রেখে দেবো। তারপরে প্যান চুলার উপর দিয়ে তেল তাতিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে এই বড়াগুলা ভেজে নেব। মাছের ডিমের বড়া অসম্ভব সুন্দর, আপনি বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন, আবার এটাকে রান্না করে তরকারির মধ্যে দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। এই অসম্ভব একটা বিষয়। আবার পেঁয়াজি করে খেতে পারেন, আবার এটাকে চাইনিজ ফুড তৈরি করা যায়। এই বিভিন্নভাবে এই মাছের ডিম ব্যবহার করা যায়। আমার বাড়িতে এমনি রান্না করলে মাছের ডিম কেউ খায় না, তাই আমি আজকে একটা বুদ্ধি করে এই মাছের ডিমের বড়া করে রেখেছি। অনেকগুলোই বড়া ভেজেছি, দেখলেন তো অনেকগুলোই আমার উপকরণ। মানে এইগুলোকে আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব এবং আস্তে আস্তে করে একটু একটু করে থালায় তুলে নিব। ভাজার সময় লো হিট রাখতে হবে, যেন আস্তে আস্তে ডিমগুলা একদম ফুটে, একদম সিদ্ধ করা আছে, তারপরও তার মধ্যে পেঁয়াজ যেগুলো আছে, কাঁচা ডিম আছে, এই ডিমগুলা যেন ভালো মতো ফুটে ওঠে। তো বন্ধুরা দেখেন আমার হয়ে গেল। আমার মেয়েকে বললাম একটা খেতে, ও ফাটিয়ে দেখলো ভিতরে সুন্দর হয়েছে, আর ও খেয়ে নিল একটা। ওর কাজই এরকম।